গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটির মাধ্যমে আমরা দেখিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ রাজ্য সরকারকে কিছু চিঠি বা কিছু অসঙ্গত কিছু কথা বলা হয়েছে এবং সে বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে হুঁশিয়ারও করে দিয়েছে। তো আজকে সেটার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সব কথার এক কথা, ব্যাপারটি কিন্তু এসএআর নিয়েই বক্তব্য হবে। এসএআর নিয়েই কিন্তু যত ঝামেলা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সকলের আগে পাওয়ার জন্য। তো এখানে বলছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সিও দপ্তরের শুভেন্দু যে চিঠি দিয়েছেন তাতে ওই বৈঠকে মুখ্য সচিবের উপস্থিত নিয়ে অসন্তোষ বক্তব্য করেছেন। সেই চিঠি নির্বাচন কমিশনকে পাঠিয়েছে সিওর দপ্তর। তো ব্যাপারটি কি খোলাখুলি বিষয়ে কিন্তু আলোচনা করব। তো আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সকলেই প্রতিবেদনে কি বলছে সেটা জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন। তো এইখানে বলছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিওর মনোজ আগরওয়াল দুর্নীতিতে অভিযুক্ত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। ঠিক এই কারণেই কিন্তু অর্থাৎ এই নিয়েই কিন্তু নির্বাচন কমিশন অসন্তুষ্ট বলে জানা গিয়েছে। তাদের বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী ওই মন্তব্যের সময় মুখ্য সচিব কীভাবে উপস্থিত ছিলেন, তার কি উচিত ছিল না বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া? আপনার কি বক্তব্য যে মুখ্যমন্ত্রীকে যে অপমান করা হচ্ছিল সেখানে কি তার থাকা উচিত ছিল? সেখান থেকে কি বৈঠক ছেড়ে চলে যাওয়া উচিত ছিল না? সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো এখানে আমরা দেখে নেব আরও কি বলছে। এই প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই চিঠি নির্বাচন কমিশনের পাঠিয়েছে সিওর দপ্তর। তো সেই চিঠি কিন্তু দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এবং সেই চিঠি কিন্তু সিওর দপ্তরেও পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আরও জানাচ্ছে, বৃহস্পতিবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বসিয়ে রেখে রাজ্যের সিওর অতি সক্রিয়তা দেখাচ্ছেন। সিওর বিরুদ্ধে অনেক অভিযোগই আছে বলে জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারও দেন সিওরকে। এই ঘটনায় নির্বাচন কমিশন অসন্তুষ্ট বলেও খবর রয়েছে। তো কমিশনের বক্তব্য, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সময় মুখ্য সচিব কীভাবে উপস্থিত ছিলেন, তার কি উচিত ছিল না বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া? সিওর দপ্তরের এক আধিকারিক জানান, এই পদমর্যাদার কোনো অফিসারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ছাড়া প্রকাশ্যে এইভাবে দুর্নীতির অভিযোগ করা যায় না। তো লাইনটা আপনারা আবার দেখুন, এখানে কি বলছে, সিওর দপ্তরের এক আধিকারিক জানান যে পদমর্যাদার কোনো অফিসারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ ছাড়া প্রকাশ্যে এভাবে দুর্নীতির অভিযোগ আনা যায় না। কথাটা কিন্তু 100% সত্যি কথা বলেছে। যে ওপর মহলের লোক, সেখানে কিন্তু পুরোপুরি প্রমাণ ছাড়া কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। আমি কোনো পার্টি সাপোর্ট করছি না, এইখানে যতটুকু ভালো লেগেছে ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে আরও জানাচ্ছে, লোকপাল আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে হলে লিখিত স্বাক্ষরিত দিতে হয়। এমনকি সেই অভিযোগ সঠিক না হলে অভিযোগকারীর জেল এবং জরিমানাও হতে পারে। কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, লোকপাল আইনের ওই অংশটি মুখ্য সচিবের জানা উচিত। তাই কমিশনের বক্তব্য, সেই সময় তার সেই বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল। সিও মনোজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গত শুক্রবার চ্যালেঞ্জ ছেড়েছেন শুভেন্দু অধিকারী। সিওর দপ্তরে এসে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে শুভেন্দু বললেন, মনোজ আগরওয়াল কী করেছেন মুখ্যমন্ত্রী না বললে দীপাবলির পরে সিওর দপ্তরের ধর্ণা দেবে। কেন কমিশনের নির্দেশে থাকা সত্ত্বেও সব আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি? দুজনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই, কোনো এফআইআর দায়ের করা হয়নি কেন?
এ বিষয়ে তিনি সিও দপ্তরের একটি লিখিত অভিযোগও দিয়ে এসেছেন। তো এই অভিযোগটা কিন্তু তিনি দিয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী। তিনি বললেন, অভিযোগ জানানো হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কাছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থরের উপস্থিতিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি সিওরকে আক্রমণ করেছে। উনি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, সিওর বেড়ে খেলেছে। এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সরাসরি কমিশনকে হুমকিও দেয় মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সিও দপ্তরের শুভেন্দুকে চিঠিও দিয়েছেন। তাতে ওই বৈঠকে মুখ্য সচিবের উপস্থিতি নিয়ে অসন্তোষ বক্তব্য করেছেন। সেই চিঠি নির্বাচন কমিশনকে পাঠিয়েছে সিও দপ্তর। তো তাদের বক্তব্য, কমিশনকে কেউ কোনো অভিযোগ জানালে সিও দপ্তরের নিয়ম মেনেই তা দিল্লিতে পাঠিয়ে দেয়। বিরোধী দলনেতার ক্ষেত্রেও সে পদ্ধতি মানা হয়েছে। তো বোঝা গেল এখানে আইন সবার জন্য কিন্তু সমান। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলকে জানানোর জন্য অনুরোধ রাখছি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কালী পুজোর পরপরই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটি শুরু হয়ে যাওয়ার কথা, যেহেতু ইলেকশন সামনে এগিয়ে আসছে। তো আপনাদের সকলকে সচেতনভাবে নথিগুলো কিন্তু অ্যাডজাস্ট করে রাখার, অর্থাৎ হাতের সামনে রাখার জন্য অনুরোধ করছি। কী কী নথি লাগবে সেটা জানতে হলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা কিন্তু দেখতে পারেন আপনি।